আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অদিতি। তার সময়ে টিকিট না পাওয়া অভিজিৎকে ডায়মন্ডে প্রার্থী করল বিজেপি, তা নিয়ে চাচাছোলা দিলীপ। 2009 এবং 2014 সালে টিকিট দেওয়া হলেও 2019 সালে ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়নি অভিজিৎ দাসকে। সেই সময় দিলীপ ঘোষ ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। তবে এখন দিলীপ আর সেই পদে নেই, আর ডায়মন্ডে ফের প্রার্থী হলেন সেই অভিজিৎ। এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ? 1-5 অভিজিৎ দাসকে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল দিলীপ ঘোষের থেকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, অভিজিৎ দাসকে তো আগেও টিকিট দিতে পারত দল। এরপর অভিজিৎকে নিয়ে দিলীপ বলেন, অভিজিতের আগে জেলা সভাপতি ছিলেন, লড়াকু ছেলে এবং ভূমিপুত্র, লড়াই করবে, ওখানে সংগঠন দাঁড় করিয়েছে অভিজিৎ। এবার দেখা যাক লোক কার সঙ্গে থাকে। 2-5 বাংলার 41টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে জল্পনা জিইয়ে রেখেছিল বিজেপি। এই আসনে এক দলবদল করা আইনজীবী, অভিনেতা, রাজনীতিবিদ সহ একাধিক জনের নাম নিয়ে জল্পনা চলেছে। তবে শেষ পর্যন্ত স্থানীয় নেতা অভিজিৎ দাসের ওপরে আস্থা রাখল বিজেপি। এই অভিজিতের আগেও দুবার এই আসন থেকে ভোটে লড়ে হেরেছেন। পিটিআই 3-5 জানা গিয়েছে, অভিজিৎ দাস ওরফে ববি রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন এর আগে। এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি। এই আবহে গেরুয়া শিবিরের দাবি, ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন অভিজিৎ, আর তাই স্থানীয় নেতাদের ভরসা রেখে চমক দিল বিজেপি। 4-5 রিপোর্ট অনুযায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে নাকি অভিজিৎ দাসের নাম প্রস্তাব করেছিলেন ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে। বিজেপির নির্বাচনী কমিটি সেই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা করে পরে দলের আদি নেতার ওপরে ভরসা রাখল দিল্লির হাইকমান্ড। আর সেই মতো গতকাল ডায়মন্ডের প্রার্থী হিসেবে অভিজিতের নাম ঘোষণা করা হয় দিল্লিতে দলের সদর দফতর থেকে। 2014 সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন অভিজিৎ দাস। সেবার 5 লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন অভিষেক, আর অভিজিৎ সেবারে পেয়েছিলেন মাত্র 2 লক্ষের কিছু বেশি ভোট। 2009 সালেও এই আসন থেকেই লড়েছিলেন অভিজিৎ। সেবার তার ঝুলিতে গিয়েছিল মাত্র 37,000-এর মতো ভোট। পরে 2019 সালে টিকিট পাননি অভিজিৎ। তবে 2024 সালে ফের তাকে টিকিট দিল দল। প্রতিদিন বাংলার রিপোর্ট সাথে দর্পণ।